শুধু খণ্ডন নিয়ে আসবেন। পক্ষদলের দলনেতা মোহাম্মদ মুজাহিদ। মঞ্চে আসছেন মোহাম্মদ মুজাহিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই হামলার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে থাকা বাংলা দূর থেকে আগত এক ঝাঁক নির্বাচন ছাত্র ভাইরা, আপনাদের সকালকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমি চলে যাচ্ছি আমার যুক্তি খণ্ডনে। একবার বলে গিয়েছেন, প্রযুক্তির কোনো দোষ নেই। প্লেন আকাশে ব্লাস্ট হয়েছে, এটা মানে প্লেন কার কখন মৃত্যু হয় এটা আল্লাহ তাআলা ভালো জানেন, বা কখন প্লেন নষ্ট হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক আছে, আপনার কথা আমিও মানলাম। এখন বর্তমানে মানুষ কী করে, দোকানে গেলে কিছু কিনলে বলে এটা কয় বছরের ওয়ারেন্টি আছে, এটা কয় বছরের গ্যারান্টি আছে। কী জন্য জিজ্ঞাসা করেন আপনি? আল্লাহ তাআলা তো সব জিনিস ভালো জানেন, বা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে? মাননীয় সভাপতি, আমার যুক্তি খণ্ডন 2। প্রযুক্তি উপকারের জন্য তৈরি করা হয়েছে। মোবাইল তৈরি করেছে ইহুদিরা, ফ্রিজ তৈরি করেছে ইহুদিরা। আর ইহুদিরা কি মুসলমানদের ভালো চায়? ইহুদিরা কি প্রযুক্তিকে তৈরি করে মুসলমানদের হাতে তুলেছে কী জন্য? তাদেরকে ধ্বংস করার জন্য। মাননীয় সভাপতি, আমার খণ্ডন 3। আধুনিক জিনিস ব্যবহার, একবার বলে গিয়েছেন, আধুনিক জিনিস ব্যবহার করা ছেড়ে দিলে আমাদের কোনো ক্ষতি হবে না। তারা একবার বলে কি প্রযুক্তিতে কোনো ক্ষতি নাই, প্রযুক্তি আমাদের উপকার করছে, আবার বলে আপনারা ছেড়ে দিন তাহলে কোনো ক্ষতি করবে না। এটা তো একটা পাগলামি হলো। একবার বলছেন কি এটা উপকারী, আবার আমাদের ব্যবহার করলে আমাদের ক্ষতি হবে, কত কিছু। মাননীয় সভাপতি, আমার খণ্ডন 5। মোবাইল একটা সাপ। হাতিয়ার হুজুর বলেছেন মোবাইল একটা সাপ, মানলাম, ঠিক আছে, মোবাইল একটা সাপ। এখন সে বলে গেলেন যে মোবাইল একটা সাপ। এখন সাপ ধরার আগে মন্ত্র করতে হয়, তাই আমাদেরকে মোবাইল ব্যবহার করার আগে আমাদের মোবাইল চালানো শিখতে হবে। মোবাইল চালানো আমরা শিখবো কোথা থেকে? মাদ্রাসায় তো মোবাইল আনা নিষেধ। কারণ কি, এটা চালালে ক্ষতিই হবে। বিড়ির প্যাকেটে দেখবেন লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাও মানুষ দিনে 18টা না খেলে ঘুম আসে না। কী জন্য? তারা প্রযুক্তিকে এমনভাবে সৃষ্টি করেছে যে ক্ষতির দিকে যেতেই হবে মুসলমানদেরকে। আর আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। মাননীয় সভাপতি, আমার খণ্ডন 6। প্রযুক্তির মাধ্যমে ভালো জিনিস ছড়ানো হচ্ছে, আবার খারাপ জিনিস ছড়ানো হচ্ছে। তারা ভালো জিনিস ছড়িয়ে হাজার হাজার মুসলমান বানিয়ে ফেলছে। সেই মুসলমানগুলো কোথায়? তারা এক একটা বক্তব্য ছেড়ে হাজার হাজার মুসলমান বানিয়ে ফেলে। আমি এটা কখনো দেখি নাই যে একজন ইহুদি একটা ভিডিও দেখে বলেছেন, ভাই আমি আপনাদের বক্তব্য শুনে অনেক আমি প্রভাবিত হয়েছি, তাই আমি ইসলাম গ্রহণ করবো। এরকম আমি কখনো শুনিনি। মাননীয় সভাপতি, আমার খণ্ডন 7। বিমান এগুলো আমাদের, বিমান আরও অনেক কিছু, এগুলো আমাদের উপকার করছে। এখন বিমানে আমি চললাম, হজে গেলাম, যেখানে আমার হেঁটে যেতে লাগতো আমার 6 মাস, এখন আমি উড়ে গেলে লাগবে আমার 6 ঘন্টা। ঠিক আছে, এখানে উপকার আছে, কিন্তু যদি প্লেনটা ক্র্যাশ হয়ে যায়, যান বাঁচানো কিন্তু ফরজ। আপনি যদি জানেন যে এখানে গেলে আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেখানে কি আপনি যাবেন না? তার মানে বিমান কি এটা ক্ষতিকর? মাননীয় সভাপতি, খণ্ডন 8। অপারেশন থিয়েটার। আজ তারা অপারেশন থিয়েটারের নামে পতিতালা খুলছে, নারীদেরকে নিয়ে যাচ্ছে সুস্থ করার জন্য, আর ভিতরে নিয়ে ধর্ষণ করে দিচ্ছে। মাননীয় সভাপতি,
আমার খণ্ডন নয়। সিসি ক্যামেরা অনেক একটা ভালো একটা প্রযুক্তি, তার মাধ্যমে চোর ধরা হয়। ভাই আপনার সিসি ক্যামেরার মাধ্যমে যেরকম নিরাপত্তা এনেছেন, এই প্রযুক্তির মাধ্যমে চোররা সেরকম বিচক্ষণ হয়ে গিয়েছে। চোররা আপনার বাড়িতে চুরি করার আগে আপনার সিসি ক্যামেরাকে হ্যাক করে নেবে। সুতরাং কি সিসি ক্যামেরা এটা উপকার বটে, কিন্তু বর্তমান হিসেবে সিসি ক্যামেরাকে প্রযুক্তি ধরা হয় না। মাননীয় সভাপতি, আমার খণ্ড নং 10। এক ভাই বলে গেলেন মোবাইল চালাতে হলে আগে দক্ষ হতে হবে। এখন মোবাইল চালাতে হলে দক্ষ হতে হবে। এখন আমার এমন একটা জায়গা খুঁজতে হবে, এমন একটা মাদ্রাসা খুঁজতে হবে যেখানে মানে প্রযুক্তি, মোবাইল কীভাবে ব্যবহার করা হয় সেটা শেখায়। এরকম করে মাদ্রাসা থাকলে আমাকে বলে যাবে, আমরা সবাই সেখানে ভর্তি হব। মাননীয় সভাপতি, আমার খণ্ড নং 11। কোরআন একটা প্রযুক্তি, কোরআন বলে একটা প্রযুক্তি, মাথা নষ্ট হয়ে গিয়েছে। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি গ্রন্থ, তা কীভাবে প্রযুক্তি হতে পারে? আগে প্রযুক্তির সংজ্ঞা জেনে আসেন, তারপর বলেন কোরআন প্রযুক্তি। মাননীয় সভাপতি, খণ্ড নং 12। হাজার হাজার মানুষ হেদায়েত পাচ্ছে, মানে তারা ওই যে ফেসবুকের মাধ্যমে ইসলাম প্রচার করছে। হাজার হাজার মানুষ হেদায়েত পাচ্ছে, এটা কীভাবে সম্ভব? মানুষ কোন দিক দিয়ে হেদায়েত পাচ্ছে? শয়তানের দিক দিয়ে নাকি অন্য কিছু দিক দিয়ে? মাননীয় সভাপতি, খণ্ড নং 13। একজন বলে গেলেন পড়ো তোমার প্রভুর নামে। এখন আমরা প্রভুর নামে পড়বো, আল্লাহ তাআলা সর্বপ্রথমেই এটা নাজিল করেছেন পড়ো তোমার প্রভুর নামে। এমন প্রভুর নামে পড়লাম, এখন পড়ে যে আমি জ্ঞানটা অর্জন করলাম, জ্ঞানের মাধ্যমে আমি আরেকজনের ক্ষতি করলাম, তাহলে এটা কী হলো? তাহলে এটা যুক্তি হয় না, বিষয়বস্তুর বাইরে যুক্তি দিচ্ছে। আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি এখানে আমার যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত সুন্দর ও বিশ্লেষণমূলক যুক্তি খণ্ডন করে গেলেন পক্ষদলের ভাই মোহাম্মদ মুজাহিদ। এই পর্যায়ে বিপক্ষ দল থেকে মঞ্চে ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা ভাই মোহাম্মদ সাব্বির। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মাননীয় সভাপতিকে কৃতজ্ঞতা জানাচ্ছি দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম আমার প্রিয় খাদের ভাইদেরকে একটা দোয়া শেখাতে চাই। এই দোয়াটি আমার এক প্রিয় ওস্তাদ, স্নেহ ওস্তাদ, আমাদের মাশা কদমতুল হুজুর আমাদেরকে শিখিয়েছেন যে ফাহমে সালেম, দাউকে সালেম, আকিল সালেম, এই দোয়াটা বেশি বেশি করা। এটা আমি তাদেরকে শেখাতে চাই, কারণ তাদের মধ্যে এত জাহালাত, এটা চিন্তাও করা যায় না। এই জন্য তাদেরকে আগে থেকে এই দোয়াটাকে শেখাতে চাই। আমি যাচ্ছি যুক্তি খণ্ডনে। যুক্তি খণ্ডন যাওয়ার আগে একটি আমি হাদিস পড়ে নিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা, যে জ্ঞানী হলো ইবাদতের চেয়ে আমার নিকট অধিক উত্তম। এখন আমার বিপক্ষদের ভাইরা এত জাহালাত, আগেই বলেছি আমি যে তারা শুধু চার দেয়ালের মধ্যে কলা কলা কর এগুলোই পড়ছে। আল্লাহ তাআলা যে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে বলেছে, কুলিং দুরু, তোমার গবেষণা করো, আকাশমণ্ডলের গবেষণা করো না, তারা করবে না। তারা শুধু আছে এই ফোন নিয়ে। তাদের 30টা যদি যুক্তিতে থাকে 29টা ফোন নিয়ে। আবার বলতেছে যে অজের মাধ্যমে কেউ হেদায়েত পাচ্ছেন, এখানে দেখান আমাকে। কারণ আপনারা যদি মোবাইলে নষ্টি পুষ্টি দেখেন, আপনারা কেউ হেদায়েত পাবেন, কারণ আপনারা শুধু এইসব যুক্তি দিয়ে যাচ্ছেন। মোবাইলে কেউ খারাপ দেখছে, এই সেই খারাপ হয়ে যাচ্ছে, এগুলো দেখছেন, আপনারা কেউ হেদায়েত পাবেন। আর মোবাইল যদি এত হয়ে থাকে, তাহলে আমাদের বাংলাদেশে একটি প্রযুক্তিকর মাদ্রাসা যে মার্কাজুদ দেওয়া রয়েছে, এই মাদ্রাসায় তো প্রযুক্তির মাধ্যমে দরস দেওয়া হয়। এমনই হবে যে একটি সারা বিশ্বের মধ্যে একটি আন্তর্জাতিক পূর্ণ মাদ্রাসা যে আজহারি বিশ্ববিদ্যালয়, এখানে তো প্রযুক্তি ছাড়া পড়ানোই হয় না। প্রযুক্তি ছাড়া একটা ছাত্র নাই, তাহলে তারা কীভাবে পড়াশোনা শিখতেছে? অর্থাৎ উর্দু ভাষা থেকে এটা স্পষ্ট যে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে। যেমন ছুরি, এটা যেমন আমাদের পঞ্চম বর্ষে ভাইরা পরিচালনার জন্য চাকু কিনে নিয়ে এসছে যে ফল কাটার জন্য, এটা তারা ফলে কাটা ভালো কাজে ব্যবহার করছে। এখন গুলিস্তানে যেরকম সন্ত্রাস রয়েছে, তারাও তো চাকু কিনেছে, দুজনের নিয়ত ভিন্ন। এখানে দোষটা চাকুর নয়, এখানে ব্যবহারকারী দোষ। ঠিক তেমনইভাবে এখানে মোবাইলের প্রযুক্তি কোনো দোষ নেই, এখানে যে ব্যবহারকারী তারই মূল দোষ।
আপনি যদি এখন এই মোবাইলের মাধ্যমে আপনি হাদিস শোনাতে চান, দাওয়াত শোনাতে চান, কোরআন শেখাতে চান মানুষকে, এটাও পারবেন। আপনি যদি এর ফোনের মাধ্যমে আপনি ভুল তথ্য দিয়ে, ভুল দাওয়াত দিয়ে আপনি যদি মানুষকে গোমরাহের মধ্যে চান, এটাও আপনি পারবেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন যে আলমার ইয়াকিসু আলা নাফসি, যে বান্দা যেমন তার ধান্দাও তেমন। এই হচ্ছে তাদের ফোনের মাধ্যমে। তাদের 30টা যুক্তি শুধু ফোন সম্পর্কে ছিল, এই জন্য ফোনের মাধ্যমে দিয়ে গেলাম যে ফোনে ভালো আছে খারাপ আছে, কিন্তু আমাদের বিষয়বস্তুটা কি, প্রযুক্তি ব্যবহারে উপকার আছে ক্ষতিকর বেশি, এটা কিন্তু আমরা এটা দাবি এর বিপক্ষে। আমরা বলতে চাই যে উপকারী বেশি, কারণ প্রযুক্তি শুধু ফোন নয়, প্রযুক্তি এক ব্যাপক জিনিস। আকাশকে আমাদেরকে রিসার্চ করতে হবে, কীভাবে আল্লাহ বরত্ব কীভাবে আমাদেরকে রিসার্চ করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। আমি চলে যাচ্ছি, আমার যুক্তিকরণের একটা দিয়ে দিলাম, আমার যুক্তিকরণ 2। তারা বললো যে ইউটিউব ভুয়া খবর, এই সেই অনেক কিছু বললো। এখন আপনার মধ্যে যত জাহালাত থাকে ইউটিউবের মধ্যে কোনটা সত্য কোনটা ভুয়া, এটা যদি আপনি না বের করতে পারেন, কারণ আজকে যারা পোলাপান মানুষ ছোটো ছোটো, তারাও তো বের করতে পারে যে কোনটা ভুয়া কোনটা সত্য। কারণ যেটা ভুয়া সেটার মধ্যে ভিউ থাকে মাত্র 700-800, কিন্তু যমুনা নিউজ এগুলো দেখেন আপনার সত্য মাধ্যমে এখানে 20 লক্ষ 30 লক্ষ ভিউ থাকে এরকম। যেমন কয়েকদিন আগে ইউটিউবে দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছে। এখন আপনি যদি এত জাহালাত থাকে, এটাও যদি না বোঝেন, এটা আমাদের কিছু করার নেই। আমার যুক্তি খণ্ডন 3, যে এত জাহালাতে আমি বলেছি যে কোরআন প্রযুক্তি, ভাই কোরআন প্রযুক্তি নয়, মানে কোরআনের মধ্যেই প্রযুক্তি রয়েছে। এর মধ্যে আপনি কোরআন মাধ্যমে আপনাকে প্রযুক্তিটা রিসার্চ করতে হবে। কারণ এই যে বিমান যে বানিয়েছে, এটা তো প্রযুক্তি, কীভাবে বানিয়েছে, এটা কোরআন থেকে গবেষণা করে বানিয়েছে। আর এক ভাই যুক্তি খণ্ডন 4, আর এক ভাই কী বলে গেল, এটা যে হাজিরা যে এই বিমান এক্সিং হওয়ার ভয়ে যাবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, সে জীবন বাঁচানোর জন্য হজ করতে যাবে না, নাউজুবিল্লাহ। ভাই হজ করতে যদি মারা যাচ্ছেন, শহীদ হয়ে যাবে। আমার যুক্তি খণ্ডন 5, আর এক ভাই বললো যে 2013 সালে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে, ভাই এটা হত্যা না, ওটা শহীদ করা হয়েছে, মাননীয় সভাপতি। আর এক ভাই বললো যে আমাদেরকে ফোন আনাতে আছে না, ফোন আমরা কীভাবে শিখবো? আরে কয়েকদিন পর, যে 3 মাস পর আমাদের ছুটিতে পরীক্ষা শুরু হয়, এর মধ্যে আমরা যেই পরিমাণ ফোন টিপি, আমরা একটা মনে হয় ফোনের ইঞ্জিনিয়ার, এরকম মনে হয়। আমার যুক্তি খণ্ডন 5। আর এক ভাই বললো যে আমার ফোনের মাধ্যমে চোখ নষ্ট হয় নাই। তে আপনাকে প্রযুক্তি যে আপনি কীভাবে দেখবেন, অন্তত এটাতেও বের করে দিয়েছে। অর্থাৎ প্রযুক্তি যদি ক্ষতি হয়ে থাকে, এত বেশি উপকার, কারণ আপনাকে চশমা বের করে দিয়েছে। সবচেয়ে যাই হোক, আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি যে আমাদের বিষয়বস্তু হলো যে প্রযুক্তি ব্যবহারে উপকার আছে, ক্ষতিকর বেশি। আমরা বিপরীত, কারণ প্রযুক্তিতে উপকারী বেশি, কারণ এর অনেক উদাহরণ রয়েছে। আমার বিভাগের ভাইয়েরা অধিকাংশ ফোন দিয়ে গেছে, আর ফোনের মধ্যে উপকার রয়েছে ক্ষতি রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। কারণ ক্ষতি ভাতের মধ্যে রয়েছে। যেমন ডাক্তার কোনো অসুস্থ হলে ভাত খাওয়া নিষেধ করে, এই জন্য কি আপনি ভাত খাওয়া ছেড়ে দিবেন না? আচ্ছা, আমি বলতে চাই ফোনের মধ্যে উপকার আছে ক্ষতিও আছে, ঠিক আছে, বা মানলাম। প্রযুক্তি তো আরও রয়েছে, যেমন এই আমাদের আমরা সময় বাঁচাই যে হজের মাধ্যমে, কিংবা যে আমরা রকেটের মাধ্যমে, কিংবা আকাশ টেস্ট করতে পারছি প্রযুক্তির মাধ্যমে, জমিন টেস্ট করছি প্রযুক্তির মাধ্যমে, আল্লাহ বরত্ব প্রকাশ করতে পারছি প্রযুক্তির মাধ্যমে। যেহেতু এই সমস্ত প্রযুক্তি আল্লাহর কালাম, আল্লাহকে বাস্তবায়িত করার জন্য, আল্লাহর ক্ষমতা প্রকাশ করার জন্য আমরা উপকৃত হচ্ছি, তাহলে প্রযুক্তি আমাদের জন্য কীভাবে উপকারের যে ক্ষতিকর বেশি হতে পারে? সুস্পষ্ট কথা এটাই যে প্রযুক্তি ব্যবহারে উপকারের চেয়ে ক্ষতিকর বেশি নয়, বরং ক্ষতির চেয়ে উপকার বেশি। এখানে আমি আমার যুক্তি খণ্ড শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানা জাযা। অত্যন্ত সুন্দর যুক্তি ও তথ্যবহুল আলোচনা করে গেলেন ভাই মোহাম্মদ সাব্বির। ভাই মোহাম্মদ সাব্বিরের মাধ্যমে আজকে বিতর্ক প্রতিযোগিতা শেষ হতে যাচ্ছে। সবাইকে ঘুমিয়ে পড়েছে? একটি তাকবীর হয়ে যায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি কোনো প্রদর্শনী দেখতে চান? কোনো প্রদর্শনী হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে
প্রস্তুত হন, মানসিকভাবে একটা প্রদর্শনী দেখার জন্য সকলে প্রস্তুত হয়ে থাকে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তৃতীয় বর্ষের পক্ষ থেকে একটি প্রদর্শনী দেখানো